14 ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন শ্রীময়ী। তার ঠিক কয়েকদিন পরেই 2রা মার্চ সামাজিক বিয়েটাও সেরে ফেলেন তারা। সন্তান আসে 2রা নভেম্বর। अरे देवा, ये गड़बड़ है बाबा। কাঞ্চন কাকু কত রোগা, কিছু কি খায়? 53 বছরে বিয়ে করে মেয়ের বাবা হয়ে যায়। হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে কাকু ছোড়া সাজে। বুড়ো হলে কি হবে, ওস্তাদ পুরো কাজে। ছেলেরা যখন একটা বিয়েরই মেয়ে খুঁজে যায়, কাঞ্চন কাকু একের পর এক সুন্দরী বউ পায়। কাকুকে বুড়ো ভেবো না, কাকু কম নয়। কথাই বলে না, বাঁশের থেকে বেশি কঞ্চির জোর হয়। নিউজ চ্যানেলেও কাঞ্চন কাকু শিরোনামে থাকে। বিয়েতে তো ডাকলো না, দেখি যদি মেয়ের অন্নপ্রাশনে ডাকে। তো কেমন আছো সবাই? খুব ভালো। অনেকে বলছিলে না কাঞ্চন কাকু রোগা, শুকনো, এই বয়সে আবার বিয়ে করে নিল। ছি 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 ছি। দেখো, শেখো, কাঞ্চন কাকু বিয়ে করে নাতনিও মানে মেয়েও হয়ে গেল। যেখানে ভালো ভালো ছেলেরা একটা মেয়ে জোগাড় করতে পারছে না, সেখানে কাঞ্চন কাকু একটার পর একটা বিয়ে করতে ছাড়ছে না। কাকু হলো ইন্সপিরেশন, বয়স্ক মানুষদের মোটিভেশন। সেই কাঞ্চন কাকুকে নিয়ে আর খেলা হবে, খেলা হবে। बधाई हो, बधाई हो, बधाई हो, बधाई हो, बधाई हो। এনাও সবাই মুখ মিষ্টি করো। না না না, আরে বিস্কিট ওপরে চিনি দেওয়া আছে, দারুণ খেতে। এবার যেমন বাজেট সেই হিসাবে না খাওয়াবো। এবার এত ভালো খুশির খবর, মুখ মিষ্টি না করলে কি চলে? আরে একটা করে তুলবে কিন্তু, হ্যাঁ একটা করে, মানে এই একটা থেকে কিন্তু দুটো হয়ে যাবে, ঠিক আছে? সো সেইভাবেই খেও, ফ্রিতে পাচ্ছ বলে আবার বেশি বেশি খেও না। না বাবা, এই যা হুড়মুড়িয়ে সব আসছে ফ্রিতে খাওয়ার জন্য, আগে আমি একটা খেয়ে নিই। দারুণ দারুণ, মানে ভেতরে চকলেট আছে, উপরে বিস্কিট, তারপরে চিনি, তিনটের কম্বিনেশনে যা ফ্লেভারটা এত সুন্দর আসছে, ক্রাঞ্চি, তার মধ্যে ক্রাঞ্চি। এই তুই কি ফুড ব্লগিং শুরু করেছিস নাকি? হ্যাঁ, না 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 না, কাঞ্চন কাকু দেখিয়ে দিল কঞ্চির জোরে কিছুই অসম্ভব নয়। এই খবরটা প্রথম শোনার পর আমি ভেবেছিলাম, মানে আজকাল কুকুর বেড়াল পুষলেও তো সবাই বলে বাবা মা হয়েছে, একবারে তাকেও তো সন্তান হিসাবে সব দেখে। তো আমি ভেবেছিলাম হয়তো কাঞ্চন কাকু, শ্রীময়ী কাকিমা কোনো কুকুর বেড়াল হয়তো পুষেছে, কিন্তু না, সত্যি সত্যি বাচ্চা হয়েছে। আই এম তো অবাক। আসলে পরীক্ষা হতে না হতেই এত তাড়াতাড়ি রেজাল্ট তো আর সবাই পায় না। মাল্টি ট্যালেন্টেড কাঞ্চন মল্লিক, অভিনয় থেকে রাজনীতি, তারপর 3 নম্বর বিয়ে করে মাত্র 8.5 মাসে মেয়ের বাবা হয়ে যায়। কিন্তু এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও কাঞ্চন কাকুকে কিছু কিছু ক্ষেত্রে অপমানিত হতে হয়। ভোট প্রচারের সময় কল্যাণ ব্যানার্জি কাঞ্চন কাকুকে অপমান করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা সত্যি আমার খুব খারাপ লেগেছিল। মানে একটা মানুষকে এতটাও ছোট করা উচিত না। ঠিক ঠিক। আরে কাঞ্চন কাকু তো হলো মেয়েদের ক্রাশ, তাই তো মেয়েরা বারবার বিয়ে করে যেছে খায় বাস। আমার সঙ্গে যখন প্রচার হয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। ও আচ্ছা আচ্ছা, আসলে কল্যাণ ব্যানার্জি হলো
খুবই সৎ প্রকৃতির মানুষ। তিনি হয়তো কাঞ্চন কাকুর এই বয়সে তৃতীয় বিয়েটা ঠিক মন থেকে মেনে নিতে পারেন। এবার শুধু তিনি কেন, অনেকেই মেনে নিতে পারেন। হয়তো তাই জন্য ভোট প্রচারের সময় যাতে নিজের ইমেজটা না নষ্ট হয়, তাই হয়তো কাঞ্চন কাকুকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। এবারে এটা হলো একটা দিক, আর একটা দিকও আছে। কল্যাণ ব্যানার্জি হয়তো ভাবছে যে কাঞ্চন মল্লিক এই রোগা পেটকা ফিগার নিয়ে তিনটে বিয়ে করে দিল, সেখানে আমি কি করলাম, তাই হয়তো জ্বলছে, লুচির মতন ফুলছে। এবারে ভোট প্রচারের সময় যদি কাঞ্চন কাকু যায়, তাহলে তো স্বাভাবিক না যে কাঞ্চন কাকুকেই মেরে পাত্তা দেবে, কে আর কল্যাণ ব্যানার্জির দিকে তাকাবে, তাই হয়তো নিয়ে যায়নি। কিন্তু যাই হোক, কল্যাণ ব্যানার্জির মানুষটা কিন্তু খুবই সৎ, খুবই ভালো মানুষ। এটা কি? আরে আমি তো কি ভেবেছিলাম, এটা কি বেরোলো? গাল দিচ্ছে, সব এক গোয়ালের গরু। পিসি, ও পিসি, তুমি কি দেখছো? তোমার মা মাটি মানুষের নামটা পুরো বদনাম করে দিল। আমি কিন্তু 190 বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও, আর বেশি কিছু বলো না, নয়তো কল্যাণ ব্যানার্জির কল্যাণ হয়ে যাবে। মেয়ের জন্মের পর প্রথম রাস পূর্ণিমা, তবে আঁতুর থাকা অবস্থায় এখনই ঠাকুরের আসন ছুঁতে পারছেন না শ্রীময়ী চট্টরাজ। ব্রেকিং নিউজ, পুরো নাকি কাঞ্চনের মতো দেখতে হয়েছে ক্রিস ভি। তাই নাকি? কাঞ্চন কাকুর মতন দেখতে? যাক বাবা, এই খবরটা শোনার জন্য আমি সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আর কোনো সন্দেহ তো রইল না? গালগুলো লাল লাল। তাই নাকি? লাল লাল গাল। ভালোবেসে বাবা ডাকেন টমেটো বলে। কি? টমেটো? বাহ, দারুণ খবর। এই খবর দেখার জন্যই তো আমরা নিউজ চ্যানেল দেখি, এত বড় খবর। না না, একটা কথা মানতে হবে, TV9 বাংলা খবরের দিক থেকে অনেক এগিয়ে। TV9 বাংলার ট্যাগলাইন হলো না দেখলেই নয়। এই ধরনের খবর দেখার পর এখন সত্যি মনে হচ্ছে না দেখালেই নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এখানে কোনো ধরনের খবর বাদ দেয় না, মাতৃকালীন, গর্ভকালীন, বাসরকালীন, মানে সবকিছুতেই এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সৌজন্যে সুমন, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কিন্তু এবিপি আনন্দের থেকেও কাঞ্চন কাকু এক ধাপ এগিয়ে যায়। তাই তো পরীক্ষার 8.5 মাসের মধ্যেই হাতে নাতে জলজ্যান্ত ফলাফল পায় কাঞ্চন কাকু। এটা কিন্তু ঠিক হলো না। আমি কত আশা নিয়ে বসেছিলাম যে এবছর আমি তোমার বাড়ি কার্তিক ফেলবো, কিন্তু তুমি তো কার্তিক ফেলার সুযোগই দিলে না। যাক, একদিনটি অবশ্য ভালোই হয়েছে, পয়সাটা বেঁচে গেল। ভাবা যায় এবিপি আনন্দ নিউজ চ্যানেলেও এখন এই ধরনের খবর দেখানো হচ্ছে। বলছি যে সুমনদা, এতদিন কোথায় ছিলে? মানে তোমার এই এবিপি আনন্দ এতদিন কোথায় ছিল? বাচ্চা কবে এলো সেটা তো জানতেই পারলাম না। এরপর থেকে কিন্তু পুরো আপডেট চাই, এগিয়ে থাকতে হবে তো নাকি? ফটোশুটের জন্য তো কিছু না পড়লেই হতো, বেকার বেকার কষ্ট করে এতটুকুও পড়ার কি ছিল। আর শেষে এতটুকুই বলবো, কাঞ্চন কাকু এত চমক দেয়, দেখা যাক চতুর্থবার সিঁদুর কার মাথায় পড়ায়। আর আমার ছেলে বন্ধুদের উদ্দেশ্যে বলবো, কাঞ্চন কাকু যদি পারে তো তোমরা কেন হেরে যাবে? চেষ্টা করে যাও, একটা না একটা মেয়ে ঠিক পাবে।